আজ থেকে প্রায় ৮০ বছর আগে রে মিচেল ওভাল নামে যাত্রা শুরু। কিন্তু অবাক করা ব্যাপার, ৮ দশকেও এখানে গড়ায়নি একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ। এমন একটা ভেন্যুতেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। তবে না, নাজমুল শান্তদের জন্যই যে উদ্বোধনের জন্য এত বছর রেখে দেওয়া হয়েছিল ম্যাকাইয়ের ভেন্যুটা, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এক্সপেরিমেন্টের অংশ হিসাবেই এখানে খেলতে যাচ্ছে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ম্যাকাই শহর সমুদ্র, প্রকৃতি আর গ্রেট ব্যারিয়ার রিফের জন্য পরিচিত এই অঞ্চল। আর এখানে দাঁড়িয়ে আছে টাইগারদের দ্বিতীয় অজিবোদের মিশনে থাকা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ১৯৪৮ সালে হ্যারপ্পার ক্রীড়া কমপ্লেক্সের অংশ হিসাবে যাত্রা শুরু করে এই ভেন্যু। পরে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের জন্য ধাপে ধাপে করা হয় সংস্কার। ২০১৮ সালে পায় নতুন পরিচয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ২০২১ সালে বড় ধরনের আধুনিকায়নের পর যোগ হয় নতুন গ্র্যান্ড স্ট্যান্ড, ইন্টারন্যাশনাল মানের মিডিয়া সেন্টার, ড্রেসিং রুম ও ফ্লাড লাইট, যেখানে একসঙ্গে বসে উপভোগ করতে পারে মাত্র ১০,০০০ দর্শক। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দিয়ে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ গড়ায় এখানে। যদিও ভারত শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর এখানে সর্বমোট ৩টি ওডিআই হয়েছে। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুটিতে পুরুষদের চাইতে নারীদের ক্রিকেট বেশি দেখা যায়। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। তবে শুধু ক্রিকেটই নয়, অস্ট্রেলিয়ান ফুটবল লিগ AFL এর গুরুত্বপূর্ণ ম্যাচও দেখা যায় এখানে। তবে ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়টি লেখা হচ্ছে এবার। বাংলাদেশে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের আয়োজক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এরই মধ্যে সোল্ড আউট প্রথম দিনের টিকিট। তবে প্রশ্ন থেকেই যায়, একটা অচেনা স্টেডিয়াম যেখানে কখনো টেস্টই হয়নি, সেখানে দেয়া হলো বাংলাদেশের ভেন্যু, যেখানে দর্শক ধারণ ক্ষমতা মাত্র ১০,০০০। যদিও এসব নিয়ে ভাবার সময় নাই শান্তদের। ডারউইনে যেভাবে ইতিহাস গড়েছে টাইগাররা, ঠিক একইভাবে ম্যাকাইতে ইতিহাস গড়বে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আর ইতিহাস গড়লে তো সেটা ওই ১০,০০০ দর্শকের মধ্যেই নিশ্চয়ই আটকে থাকবে না।